আমার জ্যাঠারে আমি বলছিলাম, জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া বাড়ি ঘরের একটা সামান, একটা নুনের বাড়ি, একটা কাচের প্লেট অথবা একটা চায়ের কাপ কিছু আছে কিনা আমি একটু দেখুন, আসেনি এমন কোনো স্মৃতি? আপনি তো বাবার বড় ছেলে দাদা। আমার জ্যাঠা কাইন্দা দিছিল, না ভাতিজা তোরে দেখাইবার মতো ঘরে আমার বাবার স্মৃতির কিচ্ছু নেই। এইটুকু নিয়ে এক সেট সোফা বানাইবার লাগে আপনি কতগুলো মিশা কথা গেছেন। 4 রুমের একখান বিল্ডিং করছেন, 2 বাথরুম দিচ্ছেন, কতগুলো মিথ্যা বলছেন। কত টাকা সুদে নিছেন, কিস্তিতে নিছেন, কাস্টমারের লগে কতগুলো মিথ্যা কথা বলছেন। বিনিময়ে এই 4 রুমের একটা বিল্ডিং সাজাইছে, এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 1 ডজন কাঁচের প্লেট, 1 ডজন সার কাপ, 4টা নুনের বাড়ি, 2টা বাথরুমে 2টা বালতি, 2টা বদনা। এই তো আর কি? এই সামান্যটুকু দুনিয়ার জন্য এত বড় আখিরাত বরবাদ করে দিলেন। বলেন, এর জন্য যারা উপার্জনকারী বাবা, যারা কামাই করেন, রোজগার করেন, আপনাদেরকে বলুন, হারামের রোজগার দিয়ে সংসার সাজায় না। সংসার সাজে না, সংসার বরবাদ হয়, বরবাদ হয়, বরবাদ হয়। ওরা কেউ মনে রাখবে না আপনার কথা। আপনারে দুপুরে জানাজা দিয়া, আসরের পরে আপনার জানাজা দিয়া, এশার পরে এরাই এই জিফুত নাতি নাতনি এরা ভাত খাবে। পাশের বাড়ির থেকে ভাত আনছে, ফার্মের মুরগা, তেলাপিয়া মাছ, মুসুরির ডাল খাইতে আছে ভাত। এরা না দেখলাম বিকালে কান্দে, এখন ভাত খায় কান বলে। এর নাম ভুল, এর নাম কি? ধোকা। ধোকা কি? ধোকা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলে, বান্দা নিশ্চয়ই সম্পদ, নিশ্চয়ই সন্তান, সব কিছুই পরীক্ষার উপকরণ, সব কিছুই ফিতনা। যদি গুনাহ মধ্যে ডুবে যাও, আর মনে রেখো বান্দা, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছেই রয়েছে সবচেয়ে বড় বিনিময়, সবচেয়ে বড় বিনিময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলে, হে মুমিন, ইমানদার, তোমার মাল, তোমার সন্তানাদি এর কোনোটাই যেন তোমারে আল্লাহর জিকির ভুলিয়ে না দেয়। ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলে, এমনটা যেই করবে, সন্তান পালতে গিয়ে আল্লাহ ভুলে গেলে, টাকা রোজগার করতে গিয়ে আল্লাহ ভুলে গেলে, খোদার কসম আল্লাহ বলে, ফাউলাইকা হুমুল খাসিরুন, নিশ্চিত এই মানুষগুলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কিসের অন্তর্ভুক্ত? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলছেন, বারবার বলছেন, বারবার, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে, মাল এবং সন্তান শুধুই কেবল দুনিয়ার জীবনের সৌন্দর্য। ফুল, ফুল যত সুন্দর হয়ে ফুটুক না কেন, 8 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা পরে সুন্দর সুবাসিত ফুল বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন বলেন, বাকি থাকে না, এগুলো থাকে না রে বান্দা। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে, যদি তোমার রব আল্লাহর কাছ থেকে কোনো সওয়াব মানে বিনিময় পেতে চাও, কোনো কিছু যদি জীবনের মেহনত দিয়ে আশা করতে চাও, তো ওয়াল বাকিয়াত, বাকি থাকবে শুধুই কেবল
আস-সালিহাত, প্রতিটা নেক আমল। এজন্য আল্লাহ বলে বান্দা সোফা থাকবে না, সেজদা থাকবে, খাট থাকবে না, জিকির থাকবে। কি থাকবে? এখন বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে গুনে গুনে হাসরের ময়দানে নেকি বুঝায় দেব। ফেরেশতা বলবে বন্ধু, এ তোমার সুবহানাল্লাহর পুরস্কার, এটা তোমার আলহামদুলিল্লাহর পুরস্কার, এটা তোমার আল্লাহু আকবারের পুরস্কার, এটা তোমার লা ইলাহা ইল্লাল্লাহের পুরস্কার। খোদার কসম বন্ধু, কোরআনে আল্লাহ বলছে আররাফাহা লাহুম ইয়ারিফুনাহা। আমার বান্দা দুনিয়াতে যেই নেক আমল করবে, প্রত্যেকটা নেকির বিনিময়ে, যেই আমলের বিনিময়ে যেই সওয়াব পেল, যেই বিনিময় পুরস্কার পেল, ফেরেশতা জান্নাতের মাধ্যমে জান্নাতের ভেতরে একটা একটা করে প্রত্যেকটা আমলের বিনিময় বুঝায় দিবেন। দাগ নম্বর, খতিয়ান নম্বর, একবারে প্রতিটা পণ্যের মধ্যে লেখা থাকবে এটা আপনার 29 জুলাই 2025 রোজ মঙ্গলবার রাত 11:10 বাজে 11:10 আপনি একবার সুবহানাল্লাহ পড়ছিলেন, এটা সেটার বিনিময়। লেখা আছে, উৎপাদনের তারিখ লেখা আছে, সন লেখা আছে, ডেট লেখা আছে, গুফিনাতপুরও লেখা আছে, কসবাও লেখা আছে, বিবাড়িও লেখা আছে। ইয়ারিফুনাহা, ইয়ারিফুনা অর্থে আল্লাহ বলেন আমার বান্দা তার নেকিটা চিনবে। এটা কোন সময়কার শুনবে? সময়টাকে খামখেয়ালি। এ আমার ফজরের পুরস্কার, এটা আমার জোহরের পুরস্কার, এটা আমার আসরের পুরস্কার, এটা আমার মাগরিবের পুরস্কার। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলে আমার বান্দা যে রাত গভীরে তাহাজ্জুদ করেছিল, রাতের 3টা 3:30 বাজে, গোটা পৃথিবী যখন নীরব নিস্তব্ধ ঘুমের ঘোরে, আমার মুমিন বান্দা আমারে যে সেজদা দিয়েছিল আর চোখের পানি ফেলেছিল, আমি তো ওই সেজদাটাও জমা রাখছি, পানিটাও জমা রাখছি। আল্লাহ বলেন হাসরের ময়দানে আমার তাহাজ্জুদ আদায়কারী বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে আমি আলাদাভাবে তার তাহাজ্জুদের যেই পুরস্কার ওইটার সামনে আগে নেব, নিয়ে এরপরে শুধুই কেবল তার সামনেই সেটা মেলে ধরব, আর দেখবে আর চোখ শীতল হয়ে যাবে। না বুঝছেন? না বুঝছেন? আর বুঝে অর্থ হইল, মনে করেন শোরুম, এটা একটা পণ্যের অনেক মালামাল এখানে গ্লাসের ভিতরে আছে, তো কাস্টমার যেই ঢোকে সে যেটাই কিনুক অথবা না কিনুক সব দিয়ে দেখতে পারে। বুঝেন না এমনি কথা? না, এটা একটা আল্লাহ বলেন আমার জান্নাত তত্ত্ব এমন যেটা যেই ঢুকুক সেই দেখবে, কিন্তু তাহাজ্জুদ আদায়কারী বান্দার জন্য যেটা রাখছি এটা অন্য কাউকে দেখতে দেব না, এটা আলাদা গ্লাসের ভিতরে, আলাদা পর্দার ভিতরে আমার বান্দারে শুধু আম্মু সামনে আইনা তার সামনেই শুধু খুলবে, হিসাব সেই শুধু দেখবে, তার কলিজায় ঠান্ডা হয়ে যাবে, চোখ শীতল। এটার অর্থ ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। উখফিয়া মানে যা গোপন রেখে দিয়েছিলাম, কাউরে দেখতে দেই নাই। মিন কুররাতি আয়ুন, চোখ ঠান্ডা করে দেব। আর আল্লাহ বলবেন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমার বান্দা তুমি যে আমার জন্য আমল করেছিলে এটা তার বিনিময়, দেখো বুঝে নাও। চলেন দোস্ত, নিজের জীবন সুন্দর করবো ইনশাআল্লাহ। কি খবর নওজোয়ান, বলো না ইনশাআল্লাহ? না নওজোয়ান আলাদা করতে, আলাদা বুড়ো মানুষ কইবেন। নওজোয়ান ছেলেরা যারা তোমরা কও ইনশাআল্লাহ, আবার বলো ইনশাআল্লাহ, জোরসে বলো আল্লাহ। খুব বেশি সময় নাই ভাই, আমি থাকবো না, নয় তুমি থাকবা না, আল্লাহর দিন বিজয়ী হবে, কালেমার পতাকা উড়বেই।